আর আমার মা কি করছে? আমার কোনো চিন্তা ভাবনা না কইরা হের মনের সাথে মন মিলাইয়া আমার বউ লই আইছে। এখন মনে কর এই দুইজন মিলে কি সুন্দর করে সংসার করতেছে, মনে হইতেছে টোনা টনি হাসি খুশি ভরপুর সুখী পরিবার। ভাই সর্বনাশ, তুই তো দেখা যায় মেলা বিপদে আসছিস রে। দোস্ত্রে বিশ্বাস কর, ফুল যন্ত্রণার মধ্যে আছি। তুই আমার মারছিস না? ও মা, জানো না সে ছোটবেলাতে খালামারা দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ তো ধৈর্য কম, এটা কি খালি আমি একলা না, গ্রামের মানুষ সব হয়ে যাবে। আমার বউয়ের কাছে আমার মা 1% না, দাঁড়াইতেই পারে না। কেমনে? আরে এই যে দেখছিস এটা, হালার করে হালা, কেমনে 60%? হ্যাঁ, উফ একটা বুদাম, নিচে একটা বুদাম, মাঝখানে অবস্থা বুদাম লাগা। এটা ওই কি? আমার বউরে কইলাম, বউ বিয়ে হইলো কয়েকটা দিন হইলো, জামার প্রতি একটু নজর দিবা না, জামার একটু যত্নার্থী করবা না, এই যে আমি বাইরে যাইতেছি একটু পরিপাটি করে সাজাই দিবা না, শাড়ির বোতাম গুলো ভালোবাসা লাগাই দাও। লাগাইছে, উপরে একটা নিচে একটা। মাঝখানটা লাগা নাকি? সময় আছে, তার ধৈর্য আছে। কয়েক উপরে একটা নিচে একটা লাগাইলেই তো হয়েছে, শার্ট আটকাই থাকলেই তো হয়। হাই হাই রে, তুই তো মেলা যন্ত্রণায় পড়ছ। দোস্ত রে, আর কি কইতাম, তুই এক কাজ কর, একটাবার বাড়িতে যাইস আমার। আরে কি কস তুই? বাড়ি গেলে কি আর ধৈর্য ঠিক হয়ে যাবো? না তা না, মানে বাড়িতে গিয়ে যদি আমার বউরে কস যে আমার দোস্তের ভিসা হয়ে গেছে, হে বিদেশ যাবো, এই ভয়ে যদি একটু ঠিকঠাক হয়। আচ্ছা, কথাটা খারাপ কস নাই।